চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। হকি বেঙ্গল ভারতের প্রথম হকি অ্যাসোসিয়েশন। হকি বেঙ্গল কলকাতা ময়দান টেন্টে ১১৭তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান গুরবক্স সিং, হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু প্রমুখ। I think this is very important. Today is the day that we are celebrating the birthday of Hockey Bengal, or earlier it was known as Bengal Hockey Association. এখান থেকে 1928, 32, 36 থেকে 36 ফুল টিম অ্যাকচুয়ালি এখান থেকে ম্যাক্সিমাম পয়সা জমা করে অঙ্কিত গুপ্তা এখান থেকে নিয়ে গেলেন। So this is very important day for us. I am sure with the new programs being taken up, the two Astros coming up, we were lagging behind for the last 40 years. And also 3 bronze, 1 silver. I think no other association in the country has got so many of them. আজকে এখানে যারা হকি স্টিক পাচ্ছেন, বল পাচ্ছেন, তাদেরকে বলবো ভালো করে হকিটা করুন। পরিকাঠামো যদি না ঠিক থাকে প্লেয়ারদের কাছে আমরা বেশি আশা করতে পারি। ছোটরা যারা হকি খেলছো তোমাদের উদ্দেশ্যে বলি, যে খেলাটা খেলবে তোমরা ভালো করে খেলবে, মন দিয়ে খেলবে, বাদবাকি দায়িত্বটা আমাদের। অনুষ্ঠানে উদীয়মান প্রতিভাদের এবং জেলা পর্যায়ের খেলোয়াড়দের ক্রীড়া সরঞ্জাম বিতরণ করা হয়। এক এক করে এগিয়ে আসছে জয়শ্রী ভৌমিক, লাহাবা ইশার, পায়েল কুমার চৌধুরী, তানিয়া অধিকারী, রূপা সাউ, সোহিনী সামন্ত, বিদিশা পাঁজা, আরাধ্যা সিং, আকাঙ্ক্ষা কুমারী, তানিয়া দাস, জয়িতা চক্রবর্তী, খুশি মল্লিক, সাধনা সর্দার, আশা ঢালি, প্রিয়াংশী সাউ, তানিয়া রজক, বিন্নি ঠাকুর, সুদীক্ষা ঘোষ, সঙ্গীতা টুরি, তনুশ্রী মল্লিক, ঈর্ষা রায়, অর্পিতা নস্কর, ইয়াসমিনা পারভিন, হিনা পারভিন, রাজদীপ রায়, দীপেন মণ্ডল, শেখ সাহিল, সায়ন মণ্ডল, আয়ুষ প্রধান, মোহাম্মদ দানিশ আহমেদ, মোহাম্মদ জুনেইদ হোসেন, অর্ঘ্য সাহা, অমিত পাল। স্ট্যান্ড বাই যারা আছো, তুহিন, সৌম্য গুহ, রীতা, ঋতব্রত সর্দার, প্রিয়াংশু নস্কর, শুভদীপ সর্দার, বিবেক নায়েক, আজম তুরি, রাজেশ মাহাতো। এই অনুষ্ঠান সম্পর্কে হকি বেঙ্গলের জেনারেল সেক্রেটারি ইস্তিয়াক আলী জানান, হকি বেঙ্গল আজকে ১১৭ই ফাউন্ডেশন ডে অর্গানাইজ করেছে। 1908 আজকে দিনই হকি বেঙ্গলের জন্ম হয়েছিল, যেটা আগে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন ছিল, এখন হকি বেঙ্গল হয়েছে। ইজ দ্য ওল্ডেস্ট অ্যাসোসিয়েশন ইজ দ্য ইন্ডিয়া। আর হকি বেঙ্গল একটা ওল্ডেস্ট টুর্নামেন্ট করে, যেটা ব্যাটন কাপ বলে। 27 গোল্ড মেডেলিস্ট অলরেডি বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন অর্গানাইজ করেছে, যেখানে আপনার গুরবক্স সিং, বীর বাহাদুর ছেত্রী, লেসলি ক্লোডিয়াস, তারা বেঙ্গলে এত গোল্ড মেডেলিস্ট কোনো ইভেন্টে হয়নি।
ঘড়ির কাঁটায় বিকেল 5:15 অথবা 10:30 বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না, কারণ সকলেই জানে ডিবি বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে। দেখতে দেখতে 25 বছর, সময়টা ছিল 2000 সাল। আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টর, সময়ের সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন, সারা বাংলার সাহিত্য, শিক্ষা, সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন। ক্যামেরা চলছে, শুধু তাই নয়, রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প। ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ, যাদের কেউ চেনেই না, জানেই না, কিন্তু বাধা বিস্তর। আর 25 বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না। তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সোম থেকে শুক্র বিকেল 5:15 এবং রাত্রি 10:30টায়। চিঠি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে .2000@gmail.com। কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায়। শিল্পী সুজিত রায়ের 35 বছরের সৃষ্টিযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত একক চিত্র প্রদর্শনী এক দুর্লভ ও অনুপ্রেরণামূলক অভিজ্ঞতা, যেখানে প্রতিটি ক্যানভাসে ফুটে উঠেছে আবেগ ও ব্যক্তিগত অভিব্যক্তি। রং, গঠন ও অনুভূতির মাধ্যমে শিল্পী দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন এক স্বপ্ন ও সৃষ্টিশীলতার অটুট অঙ্গীকারে গড়ে ওঠা এক জগতে। একাডেমি অফ ফাইন আর্টসে আয়োজিত তাঁর এই প্রদর্শনী সম্পর্কে শিল্পী জানালেন, ছবি আমার কাছে ক্রমাগত বিকশিত একটা দৃষ্টিভঙ্গি। এখানে আমার প্রায় 35 বছরের 59টা ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়েছে। তার মধ্যে চারকোল, টেম্পেরা, গুয়াশ, অ্যাক্রেলিক এবং পেন অ্যান্ড ইঙ্ক ড্রয়িং আছে, এবং শেষের দিকে কিছু ফ্লুরোসেন্ট অ্যাক্রেলিকের কাজ আছে।
যে আমার জীবনের নাটক, সাহিত্য, সিনেমা থেকে যেসব অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, যেমন আমার সামাজিক অবস্থান থেকে হয়েছে, সেগুলো একটা ক্রিস্টাল তৈরি হয় এক্সপিরিয়েন্সে, সব কিছু মিলে সেখান থেকেই ছবিগুলো আছে। সোশিও ইকোনমিক যে স্ট্রাকচার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হ্যাবিটেশনেও চেঞ্জ হয়েছে। পুরোনোগুলো সেই সময় আমার কাজে একটু সাহিত্যের প্রভাব ছিল, টেম্পেরা, সেগুলো 90 থেকে 91-এর কাজ। সেই কাজগুলোতে সেই সময় খুব টি.এস. এলিয়ট, জীবনানন্দ দাশের প্রভাব ছিল, কারণ ওই কাজগুলোর মধ্যে যেমন ওই সমস্ত কিছুই যে খুব একটা সময় হ্যাবিটেশন বলি, যা কিছু সৃষ্টি বলি, একটা ধ্বংসের দিকে যায়, এটা চিরকালীন নিয়মে। এটা কিন্তু কোনো সেই অর্থে যে ভয়ঙ্কর কিছু আঁকা তা না, এ যেন একটা মহাকালের নিয়মে পাল্টে যায়। আজকের যে হ্যাবিটেশনগুলো মাথা তুলে দাঁড়িয়ে আছে, সেগুলোও হয়তো ওই টেম্পারার ওই রকমভাবে ইতিহাস রেখে আবার পুরনো হয়ে যাবে। এইভাবেই আমার ভাবনাগুলো এসেছে ছবির ক্ষেত্রে। কিন্তু আমি ছবি সম্বন্ধে কেন বলতে চাই না, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছবিতে একটা সিম্পল নাম দিই, কেন আন্ডারলাইন মিনিং, যেটা ভেতরের যে অন্তর্নিহিত অর্থগুলো, আমি চাই দর্শক নিজে আবিষ্কার করুন, কারণ ছবির অনেকগুলো ডাইমেনশন থাকে, তো ইনফ্লুয়েন্স করাটা বোধহয় ঠিক নয়। আনন্দী কমিউনিকেশন সেন্টার ও রূপসা সাহিত্য পত্রিকার উদ্যোগে পণ্ডিত রবি শঙ্করের 105তম জন্মবার্ষিকী পালিত হয়। সূচনায় অভিক মল্লিক রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন। অকুল মাঝে ভাসিয়ে তরি যাচ্ছি অজানায়, আমি শুধু একলা নেই, আমার শূন্য নাই। নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে যাব, নব নব পবন ভরে যাব দ্বীপে দ্বীপান্তরে যাব। নেব তরি পূর্ণ করে অপূর্ব ধন যত, ভিখারি মন ফিরবে যখন, ফিরবে ফিরবে রাজার মতো। আমি যাবই, আমি যাবই, ওগো বাড়ি যেতে যাবই, যাবই, আমি যাবই, ওগো বাড়ি যেতে যাবই, যাবই, আমি যাবই। বিশিষ্ট গুণীজনদের স্মারক ও সম্বর্ধনা দেওয়া হয়। সেতার ও তালবাদ্যর সাথে রবি শঙ্করের পোর্ট্রেট আঁকেন বর্ষা বাগচি। স্মৃতিচারণ করেন মমতা শঙ্কর, চন্দ্রোদয় ঘোষ, রবীন পাল, ইন্দ্রাণী ভট্টাচার্য, শঙ্করলাল ভট্টাচার্য প্রমুখ। এবার আমাকে বলেন, তুই তো এই বাড়িটাতে আসিসনি কখন? আমি বললাম, না কাকা, এই বাড়িতে আসা হয়নি। তো বলেন, দাঁড়া, আমি তোকে বাড়িটা ঘুরে দেখাবো। কাকার তখন কিন্তু শরীরটা খুব একটা ভালো না। তো আমি বললাম, কাকা, আমরা না আপনি বলে, আমাদের এই ছিল, আমরা আপনি বলে কথা বলতাম। সেটা মানে আমার একমাত্র আমি বোধহয় আমার বাবা মাকে তুমি বলে কথা বলেছি, দাদা শেষ অব্দি আপনি বলে গেছে, বাবা মাকেও আপনি